নজর রাখবো পরবর্তী সংবাদে। বিহারের গোপালগঞ্জে জনসভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেই সঙ্গে এই জনসভা থেকে তিনি ক্ষোভ উগরে দিলেন, আক্রমণ করলেন লালু প্রসাদ যাদব, সেই সঙ্গে সোনিয়া গান্ধীকেও। তবে তারই মধ্যে 5 বছরের মধ্যে বন্যা মুক্ত হবে বিহার, এমনটাই দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওনার বক্তব্য কি রয়েছে শুনুন। क्या किया लालू यादव की सरकार ने? हत्या, अपहरण, फिरौती, डकैती और लूटपाट का एक इंडस्ट्री यहां पर चलाया, जिसने बिहार को बर्बाद करने का जातीय नरसंहार चले, सत्ता पोषित भ्रष्टाचार चला और पूरे बिहार में चारा घोटाला कर कर बिहार को देश और दुनिया में बदनाम करने का काम लालू प्रसाद यादव की सरकार ने किया। लालू राबड़ी की सरकार को बिहार के इतिहास में हमेशा के लिए जंगल राज के रूप में जाना जाएगा। ये आज पूरा देश और दुनिया जानता है। আপনারা শুনলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। অবশ্য আগামী বছর কিন্তু রয়েছে বিহারের বিধানসভা ভোট, আর এই নির্বাচনকে সামনে রেখেই প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিজেপি। যদিও রবিবার বিহারের গোপালগঞ্জের এক জনসভা থেকে লালু প্রসাদ যাদব সঙ্গে কংগ্রেসকে আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অবশ্য তিনি বলেছেন যে লালু প্রসাদ যাদব এবং সোনিয়া গান্ধীরা বিহারকে ধ্বংস করে দিয়েছিল, জঙ্গলের রাজত্ব তৈরি করেছিল তারা। মোদীর সরকারের নেতৃত্বে এখন বিহারে উন্নয়ন কাজ হচ্ছে, আপনাদের ঠিক করতে হবে উন্নয়ন চান নাকি জঙ্গলের রাজত্ব চান, এমনটাই প্রশ্ন রাখলেন রাজ্যবাসীর উদ্দেশ্যে। তবে সেখানে তিনি এও বলেছেন, বিহারের রাস্তাঘাটের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার 9 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। নতুন 7টি সেতুর জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রীয় বাজেটে সবথেকে বেশি বরাদ্দ করা হয়েছে বিহারের জন্য। সেই সঙ্গে এই বাজেট প্রসঙ্গে তিনি এও ঘোষণা করেছেন, অযোধ্যার রাম মন্দির তৈরি করে মোদী সরকার যেমন প্রতিশ্রুতি রেখেছে, তেমনি বিহারের মাতা জানকীর মন্দির তৈরি করা হবে বলেও ঘোষণা করেছেন। তিনি এও বলেছেন, মাখনা চাষীদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার একটি মাখনা বোর্ড তৈরি করবে। বিহারবাসীর উদ্দেশ্যে তার আবেদন যে আপনারাই ঠিক করবেন জঙ্গলের রাজত্ব চান নাকি সেখানে উন্নয়ন চান। এই নিয়ে প্রশ্ন যখন তিনি তুলে ধরেছেন, ঠিক তার অন্যদিকে নির্বাচনী ডঙ্কা যে তিনি নিজেই বাজিয়ে দিয়েছেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।